নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে, কারণ সকাল থেকে হালকা রোদ দেখা দিলেও এখন কিন্তু আকাশের মুখ ভার। বেশ কয়েক জায়গায় দেখা যাচ্ছে ছিটেফোঁটা বৃষ্টিও এই মুহূর্তে শুরু হয়ে গেছে। তবে ভারী বৃষ্টির সতর্কবার্তাও কিন্তু রাজ্যে রয়েছে আজ বিভিন্ন প্রান্তে। 14ই আগস্ট থেকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বহু এলাকায়। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারে দেখো, আবহাওয়া কিন্তু সবসময় পরিবর্তনশীল। হয়তো 1 ঘন্টা আগে যে পূর্বাভাস জারি করা হয়েছে 30 মিনিটের মধ্যে তা কিন্তু বদলে যেতে পারে। তবে একদিকে বাতাসের গতি, তার পাশাপাশি ঝড় বৃষ্টির পরিমাণ এবং বজ্রপাত, আর এই সবকিছুর উপরে কিন্তু এখন নির্ভর করে আবহাওয়াবিদরা সতর্কবার্তা জারি করছে। বিশেষ করে তোমার আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে তোমার দু ধরনের, যেটা আবহাওয়াবিদরা জানাচ্ছেন। একটি হচ্ছে নাওকাস্ট, আর যেটা এই মুহূর্তে কোনো একটি অঞ্চল কিংবা কোনো একটি জেলার পরিস্থিতি কেমন রয়েছে সেটার উপর নির্ভর করছে। আর অন্যদিকে হচ্ছে ফোরকাস্ট, অর্থাৎ আগামী কয়েকদিন আবহাওয়ার জেলাগুলিতে কেমন থাকতে পারে তা জানাতে কিন্তু আবহাওয়া দপ্তরের সতর্কবাণী। তবে প্রশ্ন হচ্ছে যে এই যে সতর্কবাণী, সেটা কোন ধরনের সতর্কবাণী দেওয়া হচ্ছে, এবং সেখানে হলুদ সতর্কবার্তা নাকি কমলা সতর্কবার্তা। দেখো, মূলত আজকের দিনে দাঁড়িয়ে হলুদ সতর্কবার্তা রয়েছে বৃষ্টির কারণে, অন্যদিকে বজ্রপাতের কারণে। বৃষ্টির পরিমাণ যদি 65 মিলিমিটার থেকে 115 মিলিমিটার পর্যন্ত 24 ঘন্টাতে বৃষ্টিপাত হয়, তাহলে সেটাকে ভারী বৃষ্টিপাতের আওতায় আনা হয়, আর সেটা হচ্ছে হলুদ সতর্কবার্তা তখন জারি করা হয়। রাজ্যের ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়, হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে দেশের পরিস্থিতির কথা যদি বলি, আপাতত বৃষ্টি কিংবা জমাজল এইসবের মধ্য দিয়ে কিন্তু রয়েছে দেশ। কারণ কখনো বা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, নিম্নচাপের একটা অশান্তি সহ্য করতে হচ্ছে মানুষকে। আর প্রতিদিনই লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে তোমার বজ্র বিদ্যুৎ, কখনো বা ভারী বৃষ্টির জেরে জল জমছে, বন্যা তৈরি হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে ত্রিপুরাতে আপাতত অতি ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা না থাকলেও তোমার 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে। তাছাড়াও তোমার বজ্রপাতের জন্য কিন্তু আগামী দুদিন হলুদ সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এছাড়া তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো রকমের পরিবর্তন নেই। আগামী 3 থেকে 4 দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। তাছাড়া তোমার 14ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত রাজ্যের 1 বা 2টি জেলায় নয়, বরং বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে স্বাধীনতা দিবসের একটা যে প্রস্তুতি এবং কর্মসূচি রয়েছে, তার মধ্যে আবহাওয়ার দিকে অবশ্যই নজর রয়েছে। সেক্ষেত্রে তোমার কোথাও কোথাও বিঘ্ন ঘটতে পারে। তবে হ্যাঁ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের এই মুহূর্তে ইঙ্গিত রয়েছে আগামী দুদিনের জন্য। সব মিলিয়ে বলতে পারি যে আগামী কয়েকদিন তাপমাত্রা ত্রিপুরার ক্ষেত্রে একদিকে গরম, অন্যদিকে আর্দ্রতা জনিত আবহাওয়া রীতিমতো বজায় থাকবে। তার পাশাপাশি বৃষ্টি এবং বজ্রপাতের জন্য অবশ্যই সতর্কবাণী দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের জন্য কেউ যেন খোলা আকাশের নিচে না দাঁড়ায়। আর আজকে হচ্ছে 13ই আগস্ট। 13ই আগস্ট কিন্তু তোমার রাজ্যের বিভিন্ন প্রান্তে, তবে কোন কোন জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হবে সেটা না বললেও মোটের উপর গোটা রাজ্যের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বলে পূর্বাভাস রাজ্যের আবহাওয়া দপ্তরের। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আজ কিন্তু বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে 14 আগস্ট থেকে সেই বৃষ্টির ইনিংসটা কিন্তু আরো থাকছে বলে এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস জানাচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।